আজকে তৈরি করব একদম নরম তুলতুলে আর মজাদার চকলেট চিপস বান। এই বানটা এতটাই সফট আর ফ্লাফি যে মুখে দিলেই মনে হবে একদম বেকারির বান। আর ভেতরটা দেখলেই বুঝতে পারবেন এর সফটনেস কতটা সুন্দর। আমি এই বানটা তৈরি করেছি খুব সহজ একটি ট্যাংজং টেকনিক ব্যবহার করে, যেটা বানকে অনেক বেশি নরম ও ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে। তাহলে চলুন একদম শুরু থেকে দেখে নিই কিভাবে ঘরে তৈরি করবেন এই ডেলিশিয়াস চকলেট বান। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে উনি গ্রামের মাপটা বুঝতে পারেন না, তাই ওনার জন্য আজকে সহজ করে গ্রামের মাপটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিচেন স্কেলটা নিয়েছি, এরপর এই বাটিটা দিয়ে দিয়েছি উপরে, এরপর পাওয়ার সুইচটা অন করেছি, এরপর আস্তে আস্তে ময়দা দিয়েছি। এখানে আমি 300 গ্রাম ময়দা দিয়েছি। এখন এই 300 গ্রাম ময়দা আমি আবার মাইনাস করে দিয়েছি 300 গ্রাম ময়দার ওজন। এখন চিনিটা দিয়ে দিয়েছি। এখানে 35 গ্রাম চিনি দিয়েছি। এখন চিনির ওজনটাও আমি মাইনাস করে দিচ্ছি। আমি পাওয়ার সুইচ অফ করে করে মাইনাস করছি। একদম সহজভাবে করে দেখাচ্ছি। তো এরকম পাওয়ার সুইচটা অফ করলে কিন্তু এটার ওজনটা মাইনাস হয়ে যায়। এখন এখানে 20 গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। কাপ এবং টেবিল চামচের মাপটাও আমি দিয়ে দেব। আপনারা কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। এখন উপকরণগুলো একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আবার মাইনাস করে দিয়েছি সবকিছুর ওজন। এরপর আবার পাওয়ার সুইচ অন করে এখানে ইস্ট দিয়ে দিচ্ছি। এখানে 4 গ্রাম ইস্ট দিয়েছি আমি। আবার ইস্টের ওজনটা পাওয়ার সুইচ অফ করে মাইনাস করেছি, এরপর আবার অন করেছি। এখন এখানে 3 গ্রাম লবণ দিয়ে দিয়েছি। এখন আবার পাওয়ার সুইচ অফ করে আবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে লবণটা ইস্টের সাথে যেন না লাগে, এটা একটু খেয়াল রাখবেন। অনেকেই প্রশ্ন করেন, আপু আপনি কোন ইস্ট ব্যবহার করেন? এই ক্ষেত্রে আমি বলবো আপনারা বাজারের যে কোনো ইস্ট কিনতে পারবেন, তবে সেই ইস্টটার মেয়াদটা দেখে কিনবেন। সবচেয়ে ভালো হয় 2 থেকে 3 মাস হয়েছে বা 1 মাস হয়েছে সেরকম মেয়াদের ইস্ট গুলো বাসায় নিয়ে আসবেন। তো সেই ইস্ট গুলো দিয়ে কাজ করলে আপনার যে কোনো ব্রেড একদম পারফেক্ট হবে। তো কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়েছি। হ্যাঁ, আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি। আমি সবসময় ফ্রিজের ঠান্ডা পানিটাই ব্যবহার করি। আবার কিছু ডো আছে সেগুলোর মধ্যে কুসুম গরম পানি ব্যবহার করি। আমি সেটা বলে দিই ভিডিওতে কোনটা কোন পানি দিয়ে করছি। তো সেটা একটু মাথায় রাখবেন। এখানে আমি আরো একটা জিনিস দিয়েছি, হয়তোবা খেয়াল করেছেন। এখানে একটা ডো দিয়েছি যেটা আমি সব সময় ভিডিওতে দেখিয়ে থাকি কিভাবে তৈরি করি। এখানে 100 মিলি পানি আর 20 গ্রাম ময়দা দিয়ে আমি একটা ডো জাল করে বানিয়ে নিয়েছি। সেই ডোটা ঠান্ডা করে আমি এখানে দিয়েছি। আর এখানে এই ফাঁকে আমি দিয়েছি হচ্ছে জায়ফল। হ্যাঁ, জায়ফল 1/4 চা চামচ আমি জায়ফলের গুঁড়া দিয়েছি। এই জায়ফলের গুঁড়াটার কারণেই কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে এই বানের মধ্যে। তো আপনারা যাদের হাতের কাছে কোনো এসেন্স থাকে না ঘ্রাণ দেওয়ার জন্য, তারা এই জায়ফলের গুঁড়াটা দিতে পারবেন। আজকের ডোটা আমি কতটা নরম করে তৈরি করেছি হয়তোবা খেয়াল করেছেন। আরেকটা বিষয় খেয়াল করেছেন, আমি কিন্তু আজকে ডিম দিইনি। আমি আজকে ডিম ছাড়াই ডোটা তৈরি করেছি। আর তারপরও এটা এত বেশি সফট হয়েছে বানটা। তো হাতের এই তলানিটা দিয়ে মানে তালুটা দিয়ে খুব ভালো করে এটা মুথে নিতে হবে। আমার এখানে 100 গ্রামের মতো পানি লেগেছে আজকের ডোটা তৈরি করতে। তো 100 গ্রাম আপনারা একসাথে দিয়ে দেবেন না। প্রয়োজনে 20 গ্রাম হাতে রাখবেন, 80 গ্রাম দিয়ে করবেন। আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমি দেখিয়েছি যে ভিডিওতে আমি প্রথমে 80 গ্রাম বা 79 গ্রাম দিয়েছি। এরপর আমি যা লেগেছে বাকিটা পরে দিয়েছি অল্প করে। তো আমার আরো 20 গ্রাম লিখেছিল পরে। তো এই ডোটা আমি আজকে হাত দিয়ে মুথে নিচ্ছি। এটা 20 মিনিট মথলেই একদম পারফেক্ট হয়ে যাবে। অনেকে এরকম একদম নরম হয়ে গেলে ডোটা তখন কিন্তু ভয়ই পেয়ে যান। ভাবেন যে হায় কি হলো? এটা কি অনেক বেশি পানি হয়ে গেল? তখন আপনারা কি করেন? আরো বেশি ময়দা দিয়ে দেন। একের পর এক ময়দা দিতে থাকেন, নয়তোবা তেল দিতে থাকেন। এটা কিন্তু একদম ভুল পদ্ধতি। আপনারা নিজেরাই খেয়াল করুন, দেখেন আমি কিন্তু একটুও ময়দা ব্যবহার করিনি। ডোটা যেমন স্টিকি আঠালো ছিল ঠিক সেরকমই রয়েছে এখনো। তবে আমি এটা মথে যাচ্ছি। আর মথতে মথতে দেখেন এটা কিন্তু আর নিচে লেগে যাচ্ছে না এবং আমার হাতের সাথেও কিন্তু আর চিপকে যাচ্ছে না। আমি আপনাদের এখন উইন্ডো টেস্টটাও করে দেখাচ্ছি। এই যে দেখেন, একদম পারফেক্ট একটা রেজাল্ট।
আর ডো যত অল্প হবে তত কিন্তু খুব দ্রুতই উইন্ডো টেস্টটা পাস করাতে পারবেন আপনারা দ্রুতই। আর হাতের জোরটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অথবা মেশিনের পাওয়ার কতটুকু মেশিন দিয়ে করলে। তো আমার হাত দিয়ে করতে কিন্তু এই ডোটা আজকে ২০ মিনিটই সময় লেগেছে। দেখেন কতটা স্মুথ হয়ে গেছে। এখন এই ডোটার মধ্যে আমি ৫০ গ্রাম চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এখানে আমি ডার্ক চকলেট চিপসটা দিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে যদি মিল্ক চকলেট চিপস থাকে সেটা দিয়ে দেবেন, অথবা হোয়াইট চকলেট চিপসও দিতে পারেন। আপনাদের যেটা ভালো লাগে সেটা দেবেন। তবে এই ডার্ক চকলেট দিয়েও কিন্তু অনেক বেশি মজাদার হয় এই বানটা। তো আমি এটা একদমই মথবো না, মাত্র ১ থেকে ২ মিনিট আমি এটা মানে চারপাশে ছড়িয়ে দেবো আরকি চিপস গুলো, যাতে ডো এর চারপাশে লেগে যায়, আটকে যায়। তো অনেক বেশি মথলে ডোটা কালো হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু অলরেডি একটু কালো হয়ে যাচ্ছে, কারণ এটা চকলেট মেল্ট হয়ে যাচ্ছে। তো অনেক বেশি বাঁধা যাবে না। তো এখন আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব এটা। তো আমি সবগুলো সমান সাইজের করে ভাগ করে নিয়েছি। এখন আমি ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী একটু প্রেস করে ভেতরের বাতাসগুলো বের করে এবার ফোল্ড করে নিচ্ছি। এভাবে করে মুখটা বন্ধ করে দিতে হবে খুব ভালো করে। এরপর উপর থেকে এভাবে ঘুরিয়ে গোল করে নিতে হবে। নিচ থেকে আবারও একটু চাপ দিয়ে ভালো করে খুলে গেলে সেটা বন্ধ করে দিয়ে এরকম একটা বানের শেপ দিয়ে নিতে হবে। একটা মোল্ডে আমি আগে থেকেই বাটার ব্রাশ করে নিয়েছি। এখানে তেল ব্রাশ করাও যাবে। এখন উপরে আমি ঢেকে রাখছি, এগুলো ফুলে ওঠার জন্য সময় দিচ্ছি। আমি এটা আধা ঘন্টা ঢেকে রেখেছি। তো আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছি। একটু গরম জায়গায় রাখবেন, তাহলে দ্রুত এগুলো ফুলে যাবে। তো আমি আধা ঘন্টায় এগুলো রেস্ট দিয়েছি। আপনারা চাইলে এটা আরেকটু রেস্ট দিয়ে আরেকটু ফুলিয়ে নিতে পারেন, তবে আমি এর থেকে বেশি ফোলাবো না। এখন উপরে দুধ ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে উপরে দুধ ব্রাশ করছি। আপনারা চাইলে ডিম অথবা দুধ মিশিয়ে একসাথে করতে পারবেন, এভাবে করে ব্রাশ করে দিতে পারবেন, তাহলে কালারটা আরো ভালো আসবে। তো আমি হালকা কালার চাইছিলাম, তাই শুধু দুধ দিয়েছি। তো সবগুলোতেই কিন্তু আমি এভাবে করে দুধটা ব্রাশ করে দিচ্ছি। এগুলো উপরেও কিন্তু আমি কিছু চিপস বসিয়ে দিয়েছি, যাতে উপরেও সুন্দর লাগে। তো এখন আমি এগুলো চুলায় বেক করে দেখাবো আপনাদের। আপনারা যাদের যেটা আছে বাসায় সেটার মধ্যেই বেক করে নেবেন। তো আমি এটা চুলার মধ্যে করে নিচ্ছি। আমার ওভেন আছে, তবে বিদ্যুতের যা অবস্থা, আমি কোনোভাবেই রিস্ক নিতে চাইছিলাম না, তাই আমি চুলায় করে নিচ্ছি। আর বানটা আমার চুলায় অনেক বেশি ভালো হয়, তাই আমি চুলায় করতে পছন্দ করি। তো এটা দিয়ে দিয়েছি। প্রথমে চুলার জালটা আমি একদম মিডিয়াম টু লো করে দেব। দিয়ে আমি এটা প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট এটা বেক করব। আর চুলাটা কিন্তু আমি আগেই ধরিয়ে রেখেছিলাম, হাঁড়িটা আগেই কিন্তু গরম করে নিয়েছি আমি। তো ৩৫ থেকে ৪০ মিনিট পর্যন্ত আমি এটা একদম এই হিটে, একদম মৃদু আঁচে এটা জাল করব। আর আমি স্ট্যান্ডটা একটু উঁচু ব্যবহার করেছি, যাতে নিচে পড়ে না যায়। চুলায় বেক করলে দেখা যায় নিচে খুব দ্রুত কালার চলে আসে বা লাল হয়ে যায়। এই যে দেখেন উপরে কিন্তু এখনো কালার আসেনি, তবে মাশাআল্লাহ অনেক বেশি ফুলকো হয়ে গেছে। তো চুলায় বেক করার ক্ষেত্রে যেটা বলছিলাম, অবশ্যই একটা উঁচু স্ট্যান্ড ব্যবহার করবেন, তাহলে চুলার জালটা বাড়ালেও কি হবে, এটার মানে নিচে পড়বে না, তবে উপরে সুন্দর কালার চলে আসবে, সাথে নিচের পাশটাও একই রকম কালার আসবে, অনেক বেশি পুড়ে লালচে হয়ে যাবে না। তো আমি কি করেছি, ৪০ মিনিট এটা এমনি বেক করেছি, কারণ স্ট্যান্ডটা অনেক উঁচু হওয়ায় এটার নিচে তাপ কম লাগছিল, তাই সময়টা একটু বেশি লাগবে উঁচু স্ট্যান্ড ব্যবহার করার কারণে। তো ৪০ মিনিট একদম মৃদু আঁচে জাল করে যখন একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে, তখন কালার আনার জন্য আমি আরো ১০ মিনিট চুলার জালটা একদম বাড়িয়ে বেক করে নিয়েছি। মোট ৫০ মিনিট এটা বেক করেছি। শেষে একটু জালটা বাড়িয়ে আরো ১০ মিনিট বেক করেছি, যার কারণে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। তো চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি বাটার দিয়ে দিয়েছি উপরে, মানে মার্জারিন আরকি। ও আচ্ছা, আমি তো এটার মধ্যে মথার সময় একটা ফ্যাটও ইউজ করেছিলাম। সেটা কত গ্রাম ব্যবহার করেছি সেটা বলতে ভুলে গিয়েছি। এখন বলে দিচ্ছি, এখানে আমি ৩০ গ্রাম মার্জারিন ব্যবহার করেছি ডোটা মথার সময়। যেটা বলতে ভুলে গিয়েছি, এখন বলে দিলাম। আর কমেন্টটা চেক করবেন, কমেন্টে উপকরণগুলো লিখে দিব।
একটা বান আমি গরম অবস্থায় ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে গরম অবস্থায়। এটা ঠান্ডা হওয়ার পর আরো বেশি মসৃণ হয়ে যাবে। আর দেখেন ভেতরের চকলেট চিপস গুলো একদম মেল্ট হয়ে গেছে, হাতের সাথে লেগে যাচ্ছে মেল্ট হয়ে হয়ে। এই চকলেট চিপসের কারণে কিন্তু অনেক সুন্দর একটা গ্রানও অ্যাড করে। তো আপনারা কি ট্রাই করছেন এই রেসিপিটা? কমেন্টে লিখে ফেলুন আপনার মতামত কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। এমন আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।